নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে নীল পুজোর ব্লগটি শেয়ার করছি। আমি আর আমার মা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনে একটি মঠ আছে, যেই মঠটির নাম গৌরীয় মঠ, সেখানেই পুজো দিতে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এই জায়গাটা আপনারা আগেও দেখেছেন আমার ব্লগে। তো এখানেই আজকে এসছি। অনেক দিন ধরে আপনাদের ভেবেছিলাম এই জায়গাটায় নিয়ে আসবো গৌরীয় মঠ, যেই মঠটিতে আমরা প্রায় ছোট থেকেই আসি। নীল পুজো বলুন বা মঠে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে ভোগ খেতে তো আমরা আসি। তো আজকে আপনাদের নিয়ে আসার সুযোগ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এইটি যে মঠে এখন কাজ হচ্ছে। তো সেই জন্য মঠের ভেতরটা পুরো হয়তো ঘুরে দেখাতে পারবো না। যেখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় সেই জায়গাটা আপনাদের খুব ভালো করে দেখাবো। আর এই সাইডে যেখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে, এখানটায় এখন হয় কীর্তনটা। সারাদিনই এখানটায় প্রায় কীর্তনটি হয়, কিন্তু আমরা যখন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বেরোবো তখন এই জায়গাটা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় ঘড়িতে ধরুন ১টা মতো বাজে। তো ভালোই এখানে লাইন ছিল এবং অনেকজনই পুজো দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। আর এই দিকটায় মঠে রাখা হয় অনেক গরু, ওই জায়গাটুকু আপনাদের দেখাবো। তো চলুন আগে লাইনে দাঁড়াই। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে লোকের সংখ্যা আরও বাড়ছে। আগে যখন ছোটবেলায় আসতাম আমার ঠাকুমার সাথে, ঠাকুমা আসতেন প্রায় ৯টা থেকে ১০টার মধ্যে কি ১০:৩০। তখন সময় এত ভিড় ছিল না। আমি আমার ঠাকুমার সাথে আসতাম, তখন তো অনেক ছোট ছিলাম, পুজো টুজো অত বুঝতাম না। তো আসতাম ফলের লোভে, যে আতা ফল যে দেয় না ঠাকুরকে, ওই আতা ফল খেতে আমার খুব ভাল লাগে। তো সেই জন্যে আমি ঠাকুমার সাথে আসতাম এবং ঠাকুমারও সুবিধা হতো সাথে কেউ আসলে, দিয়ে দুজন মিলে একসাথে পুজো দিয়ে আমি আমার পছন্দের মতো ফলগুলো বেছে নিতাম, দিয়ে একসাথে বাড়ি যেতাম। আজ ঠাকুমা নেই, প্রায় ৩-৪ বছর হয়েই গেছে। খুব মনে পড়ছে আজকের দিনে ঠাকুমাকে। একদিন তো সবাইকেই পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দিতে হবে এক অন্য দেশে। কি আর করা যাবে বলুন? এটাকে মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, সেটিতে আটকে থাকলে হবে না। তাই একটু স্মৃতিচারণা করলাম এখানে এসে। নীল পূজা একটি প্রাচীন হিন্দু লোকাচারিক উৎসব, যা মূলত চৈত্র মাসের শেষের দিকে পালন করা হয়। এই পুজোটি প্রধানত শিব ঠাকুরের উদ্দেশ্যে করা হয়, বিশেষ করে তার নীলকণ্ঠ রূপকে কেন্দ্র করে। এই দিন শিব ভক্তরা বিশেষ উপবাস পালন করেন এবং নানা রকম ফল, ফুল, ধূপ, দীপ ও বেলপাতা দিয়ে শিবের পূজা করেন। অনেক জায়গায় মাটি বা পাথরের তৈরি শিবলিঙ্গেও গা ধুয়ে পবিত্র করে পূজিত হয়। মেয়েরা এই পূজায় বিশেষ ভূমিকা নেন। তারা দিনভর উপবাসে থেকে সন্ধ্যায় শিবের গায়ে জল ঢেলে পূজা করেন এবং পরিশেষে ব্রতকথা পাঠ করেন। এটি শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং একটি সামাজিক মিলন ক্ষেত্রও হয়ে উঠেছে, যেখানে একসঙ্গে বসে প্রসাদ খাওয়া এবং আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্ত তৈরি হয়। এছাড়াও তো মানুষ চড়কের জন্য ব্রত রাখছে, অনেকেই বাচ্চা বাচ্চা ছেলে বলুন, অনেক বড়রা, তারাও শিব ঠাকুরকে অনুসরণ করে এরকম ব্রত রাখছে এবং অনেক রকম খেলা দেখাচ্ছে। আপনারা কে কে চড়কে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, এবং আপনারা কে কে পুজো দিয়েছেন সেটাও বলতে কিন্তু ভুলবেন না। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই মন্দিরটা থেকে বেরিয়েই একটা গাছ পড়ে, যে গাছটি বেল গাছ এবং অশ্বত্থ গাছ মিশে একটি গাছ তৈরি হয়েছে। সবাই শিব ঠাকুরের মাথায় জল ঢালার পরে এই গাছটিতে এসে জল, বেলপাতা এবং দুধ দিয়ে পুজো দেন। তারপরে একটি করে মোমবাতি বা ধূপ, যে যেটা পারবে সেটা জ্বালিয়ে দিয়ে আসে। আর মন্দিরের ভেতরে তো বেশি ধূপকাঠি বলুন আর মোমবাতি বলুন সেগুলো তো ধরানো যাচ্ছে না, কারণ কোনো দিক দিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই ভয়ে। তার জন্য সবাই এখানটি এসেই মোমবাতিটা জ্বালান। এই দিকটা কি সুন্দর বলুন! এখানে আছে গোশালা মতোই, মানে অনেকটা এখানে জায়গা আছে যেখানে অনেক গরুরা থাকে।
এই জায়গাটায় কাজ হচ্ছে এখন, যার জন্য আপনাদের ওটা দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছেন ভেতরে ভিড়টা এখনো অনেক মানুষ লাইনে আছে পুজো দেওয়ার জন্য। যে জায়গাটায় কাজ হচ্ছে আগে ওই জায়গাটা খুব সুন্দর ছিল এবং মঠে যদি কোনো অনুষ্ঠান হতো ওখানেই খাওয়ানো দাওয়ানো হতো। ওই জায়গাটা আরো ভেঙে বড় করছে এবং দেখে খুব ভালো লাগছে জায়গাটা। আর এখানে কীর্তন হচ্ছিল একটু আগে, এখন সেটি বন্ধ হয়ে গেছে। তাই আমি আর মা এলাম, এসে প্রণাম করলাম, প্রণামী দিয়ে এবং চন্দ্রমিত্র খেয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। আজকের ব্লগটিও এখানে শেষ করছি। সবাই বলবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল।